রাধে রাধে, গুড মর্নিং বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো, আর আমিও খুব ভালো আছি। দেখো, আজ কিন্তু রবিবার। সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি খুব জোরে বৃষ্টি পড়ছে, আর খুবই ভালো লাগে এরকম বৃষ্টি হলে, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া থাকে। তো এই যে দেখো, আমি সকালে উঠে কিন্তু বাসি কাজটা করে নিচ্ছি। আর রাতে শরীরটা খুবই খারাপ ছিল, কেননা জন্মাষ্টমীর উপাস গেছে, একাদশী গেছে। মানে কি বলবো, কাজ করতে একদমই ইচ্ছে করছিল না। তাই রাতে কোনো কাজ করে রাখিনি রান্নাঘরের, তো সকালেই করছি। তো গ্যাস মোছা, রান্নাঘর মোছা এগুলো হয়ে গেছে। এখন বাসি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, যা কাজ থাকে আর কি সকালে। তো এই যে বাসি কাজগুলো করে নিচ্ছি। তো বৃষ্টি তো হয়েই আছে, হচ্ছেই। তো এই যে দেখো, বাসনগুলো বের করে নিয়েছি, বের করে মেজে নিচ্ছি। আর এইদিকে আমার বাথরুমের সাইডে একটু চাল দেওয়া আছে টিনের, তো তার জন্য অত বৃষ্টি পড়ে না, মাজা যায়, অসুবিধে নেই। তো কড়াইটা আগে ঘষে নিচ্ছি, কেননা কড়াইটা ঘষতে একটু টাইম লেগে যায়, তার জন্য যেগুলো হার্ড বাসন সেগুলো আমি আগেই মেজে নিই। আর এই যে দেখো, কড়াইটা আগে মেজে নিলাম। তারপর এই যে বাকি বাসনগুলো মেজে রান্নাঘরে চলে আসলাম, রান্নাঘরে গুছিয়ে নিলাম বাসনগুলো। তো আমার বাসি কাজ সকালে হয়ে গেল। তারপর করে নেব চা। তো বন্ধুরা, আমি পুরো সপ্তাহ ব্লগ ভিডিও দিতে পারি না, বড় ভিডিও, তো রবিবারেই চেষ্টা করি দেওয়ার জন্য, রবিবারের ভিডিও। তো দেখো, আমার বাসি কাজ শেষ হয়ে গেছে, এখন চা করে নিচ্ছি। তো ওই যে আমার শাশুড়ি মা এসে একটু বলছিল যে তোমার শরীরটা ভালো হয়েছে কি না। তো বললাম ভালো তো অত নেই, তাও কাজ তো করতেই হবে। তো এই যে দেখো, চাটা করে নিলাম। আর চা খাবো একটু মুড়ি দিয়ে, সর্ষের তেল দিয়ে মুড়ি মেখে চা খাবো। আর একটুখানি সর্ষের তেল দিয়েছি, মুড়িটা খালি খেতেও ভালো লাগে না। তো এই যে লাল চা করে নিচ্ছি, তারপর একটু উষ্ণ গরম জল খাবো, তারপর চা খাবো। তো যাই হোক বন্ধুরা, আমার চা খাওয়া হয়ে গেছে আমাদের। তারপর চলে আসলাম বিছানা তুলতে। আর একা হাতে সব কাজগুলো সামলাতে হয়, মানে শরীরটা খারাপ লাগলেও কাজগুলো তো করতেই হবে বন্ধুরা। তো ঘর পরিষ্কার না থাকলে একদমই ভালো লাগে না। এইদিকে দেখো, চালটা আমি ভিজিয়ে রাখছি, তারপর করব টিফিন। আর এই যে দেখো, ছেলের জন্য এটা ননভেজ পরোটা, এটা আমি খাবো না, আমি ননভেজ খাই না মাংস। তো আমাদের জন্য করব ম্যাগি। ম্যাগি একটু গাজর আলু কেটে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে করব। আর ছেলের জন্য ওই সাইডে করে নিচ্ছি পরোটা, রিফাইন তেলে একটু ভেজে দিচ্ছি। তো এই পরোটাটা খেতে টেস্টি লাগে হয়তো, আমার ছেলে খায়, হাজব্যান্ডও খায়, আমি খাই না। আমি চিকেনের জিনিস পছন্দ করি না। তো এই যে দেখো, আমি এইদিকে ম্যাগিটা বানিয়ে নিচ্ছি। ম্যাগিটা কিন্তু আবার আমার হাজব্যান্ডের জন্য ডিম দিয়ে বানাবো, অন্য একটা কড়াইয়ের মধ্যে ডিমটা ভেজে নিব, ওরটা আলাদা করব। তো এটা আমি করে নিচ্ছি, আমারটা আগে করে নেব, আমি আর আমার শাশুড়ি মারটা আগে করে নেব। তো আমার শাশুড়ি মাও মাংস পছন্দ করে না, খায় না। তো এই যে দেখো, ছেলের জন্য আরেকটা পরোটা ভেজে দিচ্ছি, কেননা ওর একটাতে হবে না। তো একটা পরোটায় ওর পেটটা ভরবে না, বাচ্চা মানুষ খাবেই। তো এই যে দেখো, আমাদের ম্যাগিটা হয়ে গেছে। এভাবে ম্যাগি বানিয়ে খেতে আমি ভালোবাসি, সিদ্ধ ম্যাগিটা আমার অতটা ভালো লাগে না। তো বন্ধুরা, রবিবার দিন একা হাতে সব কাজ সামলে টিফিনটা করা, চা করা, কম কাজ থাকে না বন্ধুরা, অনেকই কাজ থাকে। তো এটা আমার হাজব্যান্ডের, তো এই ম্যাগিটা ডিম দিয়ে করেছি আলাদা করে। তো আমাদেরটা আবার ভেজ করেছি, ওটাতে পেঁয়াজ দিয়েছি, কিন্তু ডিম আমি খাই না, তার জন্য ডিমটা আমি দিইনি। এটা আমার শাশুড়ি মারটা বেড়ে রাখছি, তারপর আমারটা বেড়ে নিব। আর ছেলেকে দিয়েছি পরোটা। তো যাই হোক, আমাদের টিফিন কিন্তু হয়ে গেছে সকালের। আর টিফিন করতে করতে অনেক দেরি হয়ে গেছে বন্ধুরা। তো কি করব বলো, এদিকে টিফিন, এদিকে রান্নাবান্না, সবই টেনশন থাকে। তো বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো, আশা করছি তোমাদের ভালোই লাগবে। তো এই যে দেখো, আমাদের কিন্তু সকালে টিফিন বানানো হয়ে গেছে। তো আমার নতুন বন্ধুদেরকে তো অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর যারা আমার পুরনো বন্ধু, তো আমার পাশে আছো আগের থেকেই, তো তাদেরকেও অশেষ অশেষ ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। এইভাবেই আমার পাশে থাকো বন্ধুরা, আর আমিও চেষ্টা করি সবার পাশে থাকার জন্য। তো এইদিকে দেখো, আমার সকালের টিফিন হওয়ার পরে ঘর দুয়ার ঝাড়ু দিয়ে মুছে, তারপর উঠানটা ধুয়ে স্নান করে চলে আসলাম পুজো করতে। আর যেহেতু আমি খেয়ে পুজো করি না, আমার ভালো লাগে না খেয়ে দিয়ে পুজো করতে, তো আজকে একদমই ভালো লাগছিল না, ম্যাগি খেয়ে নিয়েছিলাম।
তো আমার ভগবানকে সেবা না দিয়ে খেতে একদমই ভালো লাগে না। আর শরীরটা ভালো ছিল না, তার জন্য সবাই বকা দিচ্ছে যে কিছু খেয়ে নাও খেয়ে নাও, তার জন্য সবার বড়দের কথাও শুনতে হচ্ছে, তাই একটু খেয়ে নিলাম। তো এই যে দেখো পুজো করে নিচ্ছি। পুজোটা করে মানে পুজোটা করার সময় খুব খারাপ লাগছিল যে আমি খেয়ে পুজো করছি, তো আমার ভালো লাগে না খেয়ে পুজো করতে। তো শরীরটা ভালো নেই, তার জন্য খেতেও হলো। তো এই যে দেখো আমি পুজোটা করে নিচ্ছি, তারপর চলে যাব রান্নাঘরে। আর এদিকেও বাজার নিয়ে এসছে, তারপরে আমার বাজার দেখতে হচ্ছে কী বা বাজার এনেছে সেটাও আমি জানি না। তো তো বন্ধুরা, একটা কথা, আমরা যদি সবাই সবার পাশে থাকি তাহলে কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো। আর একা কিন্তু কোনোদিনও বড় হওয়া যায় না বন্ধুরা। আমরা যদি সবাই সবার পাশে থাকি তাহলেই কিন্তু আমরা বড় হতে পারবো। তো দেখো আমার পুজো করা হয়ে গেছে, চালটা ভিজিয়ে রেখেছিলাম, ভাতটা বসিয়ে দিয়েছি। আর এইভাবে ভিজিয়ে রাখলে কিন্তু গ্যাসটাও কম লাগে। তো বন্ধুরা, এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা হচ্ছে। আর এদিকে মাছটার মধ্যে একটু লেবু চিপে দিয়েছি, কেননা মাছে এত বাজে একটা গন্ধ করে। আর অনেক দিন পরে মাছটা আনা হয়েছে আমাদের বাড়িতে, মোটামুটি 1 সপ্তাহ 10 দিন 12 দিন পরেই আনা হয়েছে। তো এই জন্য মানে ভালো লাগছিল না। তো যাই হোক, সবাইয়ের কথা চিন্তা করে আমার সংসারে চলতে হবে, ঝগড়াঝাটি করে তো কোনো লাভ নেই বন্ধুরা। তো এই যে দেখো এদিকে লাউটা রাতে কেটে রেখেছিলাম। আর সানডে যেহেতু, সানডেতে তো রান্না হবেই, ভালো মন্দ রান্না মানে হবেই, কি বলবো, মাংস হবে, মাছ হবে। তো কি করার আছে বলো, ভালো না লাগলেও খেতে হবে। তো এই যে দেখো এদিকে মাছের মাথা দিয়ে লাউয়ের ঘন্ট করে নিচ্ছি। আর এইদিকে করব কাতল মাছ দিয়ে একটু পেঁয়াজ রসুন দিয়ে কালো জিরা সম্বার দিয়ে একটু মাখো মাখো করে, একটু আলু ছাড়াই করব, একটু মশলা মশলা করে একটু ঝোল মতো করব। আর এইদিকে ধনেপাতা দিয়ে দেব, ভালোই লাগে। তো যাই হোক বন্ধুরা, মাছের ঝোলের কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। তো এদিকে দেখো ঢেলে রেখে দিলাম, এদিকে লাউ ঘন্ট হয়ে গেল, মাছের ঝোল হয়ে গেল, ভাতও হয়ে গেল। আর এগুলোই রান্না হয়েছে আজ। তো এই যে দেখো, তো দেখো বন্ধুরা, ভাতটাও বেড়ে নিলাম। এই যে দেখো আমার ছেলে হাজব্যান্ড খেতে বসে গেছে, আমারটা বেড়ে রেখেছি, আমি খাবো। তো আর ইচ্ছে করছিল না খেয়ে দিয়ে বাসনগুলো মাজতে। তো একটা মাসি আছে, ও ডাকলে পরে এসে মেজে যায় বাসন। তো আজকের জন্য আমার ব্লগটা এখানে শেষ করছি বন্ধুরা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। রাধে রাধে, হরে কৃষ্ণা।